নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কলকাতা হাইকোর্ট যে সমস্ত চাকরি যারা করছিল জালিয়াতি করে বা যেটা প্রমাণিত হয়নি, এই রকম যে 26,000 চাকরি যাদের চাকরি চলে গেছিল, তাদের কিন্তু স্যালারি বন্ধ হয়ে যাওয়ার কথাই ছিল। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু রাজ্য সরকার মানল না। রাজ্য সরকার রীতিমতো 25,753 জনের যে বেতন, এপ্রিল মাসের বেতন, তারা কিন্তু প্রত্যেকেই পেয়ে গেছেন। মমতা ব্যানার্জি কথা রাখলেন। তিনি বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে সমস্ত ছেলে মেয়েদের চাকরি গেছে তাদের আমি এই মাসে স্যালারি করে দেব, স্যালারি কেউ আটকাতে পারবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েদের এই মুহূর্তে স্যালারি পাবার কথা নয়, তারা প্রত্যেকেই স্যালারি পেল। তার মানে মমতা ব্যানার্জি হচ্ছে আইনের ঊর্ধ্বে। মমতা ব্যানার্জি ঠিক করবেন যে পশ্চিমবঙ্গে কি হবে, মমতা ব্যানার্জি ঠিক করবেন যে কেন্দ্রে কি হবে, মমতা ব্যানার্জি ঠিক করবেন যে ভারতবর্ষে কি হবে কি হবে না। ভারতবর্ষে আইন নয়, মমতা ব্যানার্জির কথাই শেষ কথা হবে। দর্শক, আপনাদের একটা ছবি দেখাচ্ছি, দেখুন। আজকের এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হচ্ছে, চাকরিহারাদের বেতন দিল রাজ্য সরকার। এই নিউজটি আজকে একদম তথ্য সহ বেরিয়েছে একটি পোর্টালে। আমরা সেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, কলকাতা হাইকোর্ট শুধু নয়, সুপ্রিম কোর্টও কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়েছে। তারা কিন্তু স্টে দেয়নি। আগামী সোমবারের পর আবার শুনানি হবে। শুনানি হবার পর সিদ্ধান্ত হবে যে কি হবে কি হবে না, চাকরিহারাদের চাকরি পাবে না চাকরি পাবে না। তবে বেশ কিছু বড় বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলেছিলেন। এক নম্বর হচ্ছে যে ব্যক্তিগতভাবে যারা মামলা করছেন তাদেরকে সহযোগিতা কেন করছে রাজ্য সরকার? রাজ্য সরকার তাদের হয়ে কিভাবে দাঁড়ায়, কোন যুক্তিতে দাঁড়াচ্ছে? এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে যেটা ওএমআর সিট, এই ওএমআর সিটটা একেবারে নষ্টই করে দিয়েছে এসএসসি দপ্তর, তারা সেটা দাবি করছে। তাহলে যারা চাকরি পেয়েছিলেন 2016 সালে, তারা প্রমাণ করবেন কি করে যে তারা ঠিকঠাক করে জেনুইনলি চাকরি পেয়েছিলেন? তার জন্য একটা প্রসেস দরকার, তার জন্য সময় দরকার। সেই সময়টুকু দিতে রাজি নয় রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানেন যে লোকসভা ইলেকশন চলছে। এই সময় এই 26,000 ছেলে মেয়েদের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ভোট ব্যাংক তার বিরুদ্ধে যাবে না। ভোট ব্যাংকের জন্য তিনি কতটা নিচে নামতে পারেন, সংসদীয় গণতন্ত্রের যে আইন, সেই আইনকে যে তোয়াক্কা তিনি করতে পারেন না, করবেন না, সেটা প্রমাণ করে দেখিয়ে দিলেন। তিনি সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলে। সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। একেবারে পরিষ্কার প্রমাণ করে দিলেন যে তিনি আইনের ঊর্ধ্বে, আইন তার কথা অনুযায়ী চলবে, তিনি আইনের কথা অনুযায়ী চলবেন না। কলকাতা হাইকোর্টে হেরে যাবার পর রাজ্য সরকার, এসএসসি এবং বেশ কিছু ছাত্রছাত্রীরা, মানে টিচাররা, শিক্ষকেরা, তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল। সেই মামলা শুনানিতে প্রধান বিচারপতি যেভাবে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য সরকারের আইনজীবী, এসএসসির আইনজীবী, এমনকি সাধারণ ছেলে মেয়েদের যে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু কেউ দিতে পারেননি। অবশেষে প্রধান বিচারপতি বলেন যে এই মামলার পুরো শুনানি আগামী সোমবারের পর থেকে হবে। তবে এখন পর্যন্ত কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারই কিন্তু প্রয়োগ
থাকবে এই অর্ডার কিন্তু আমরা কোনো রকম স্টে দিচ্ছি না। শুধুমাত্র সিবিআই যাতে মন্ত্রিসভার সদস্যদেরকে গ্রেপ্তার করতে না পারে সেইটুকু শুধু স্টে দিয়েছেন, বাকি কিন্তু কোনো জায়গায় কোনো অবস্থাতে কোনো রকমের স্টে দেয়নি। তারপরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে বাঁচাতে তিনি আইনকে নিজের হাতে তুলে নিলেন। আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বললেন যে আমি হচ্ছি আইনের ঊর্ধ্বে, আইন আমি বানাবো, আমি তৈরি করব, আমি যেটা বলবো সেটাই হবে, ভারতবর্ষে তার অন্য কিছু হতে পারে না। এবং সেটাই কিন্তু তিনি প্রমাণ করে ছাড়লেন। এবং এপ্রিল মাসের স্যালারি, প্রত্যেকের স্যালারি কিন্তু মে মাসে প্রথম দিনে, এপ্রিল মাসের শেষেই কিন্তু তাদের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। দর্শক, একটা জিনিস বুঝুন যে একটা মানুষ কত বড় ক্রাইম করেছে, সেই ক্রাইমটাকে ঢাকার জন্য আরো কত ক্রাইম করছে। এই মানুষটাকে যদি আপনারা প্রশ্রয় দেন, এই মানুষটাকে জিতিয়ে যদি আপনারা নিয়ে আসেন, তাহলে কোন অবস্থাতে কোথায় আমরা পৌঁছে যাব সেটা কিন্তু এখনই হলফ করে বলে দেওয়া যেতে পারে। যে মানুষটা অন্যায় করেছেন, যে মানুষটাই দুর্নীতির সাথে যুক্ত, যে মানুষটা কোটি কোটি টাকা রাজ্যের ছেলে মেয়েদের কাছ থেকে লুট করেছেন, সেই মানুষটা 25-26 হাজার টিচারদের মাইনে ঢুকিয়ে দিয়ে তিনি এটা প্রমাণ করতে চাইছেন যে যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের পাশে তিনি আছেন। দর্শক, তাদের পাশে তিনি নেই, বরঞ্চ তাদের তিনি সর্বনাশের পথে ঢুকিয়ে দিচ্ছেন। আরো প্রথম থেকেই সর্বনাশ করে এসছেন। এসএসসির মারফতে বড় বড় লিডারদের মাধ্যমে, বড় বড় এজেন্টদের মাধ্যমে টাকা লুট করেছেন রাজ্যের সাধারণ ছেলে মেয়েদের বাড়ির ফ্যামিলির ঘর থেকে। এখন তিনি সেটাকে ঢাকা দিতে চাইছেন। তিনি চাইছেন কি? তিনি চাইছেন যে এই মুহূর্তে যেন তেন প্রকারণ সুপ্রিম কোর্ট যদি একটা অর্ডার করে দেয় স্টে, তারপর ভোট হয়ে যাক, তারপর আমি দেখে নেব। এই হচ্ছে পুরো মেন্টালিটি। ভোটে জিতে আবার তিনি তার যে রণকৌশল, সেই রণকৌশলে ফিরে আসবেন। তার স্বমহিমায় তিনি যেরকম ভাবে চলেন, সেই চলার মধ্যে থেকে তিনি আবার ফিরে আসবেন। দর্শক, একটা জিনিস আপনাদের কাছে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, তিনি কি চাইছেন। তিনি এমন একটা ফাসাদে পড়ে গেছেন, তার সরকার এমন একটা ফাসাদে পড়ে গেছেন, তার সরকারের এসএসসি বলেছে যে ওএমআর সিট নষ্ট হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে তিনি ওএমআর সিট দিতে পারছেন না। তার কারণ, যদি ওএমআর সিট তারা বের করে দেন তাহলে প্রথমেই ধরা পড়ে যাবে যে আপনারা বারবার করে বলেছেন ওএমআর সিট নষ্ট হয়ে গেছে, তাহলে এখন পেলেন কোথা থেকে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ওএমআর সিট দেখে যারা সত্যি সত্যি চাকরি পেয়েছে তারা চাকরি পেয়ে যাবে, কিন্তু যারা চাকরি পায়নি, সত্যি সত্যি যারা চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, তাদের চাকরি যাবে। তখন তারা কি করবে? তারা সোজা যে সমস্ত এজেন্টদেরকে টাকা দিয়েছিলেন, যে সমস্ত এজেন্টদের মাধ্যমে নেতাদের কাছে পৌঁছেছিলেন, এই সমস্ত নেতাদের বাড়িতে হাতা খুন্তি ঝাঁটা নিয়ে পৌঁছে যাবে। আর সেই সব নেতারা তখন কি করবেন? সোজা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাবেন তাদেরকে নিয়ে। এই ভয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে পেয়ে গেছেন। তার ভাইপো অভিষেক ব্যানার্জি আরো ভালোভাবে পেয়ে গেছেন, কারণ জানেন যে হাতা খুন্তি ঝাঁটা ছাড়া তাদের আর কিছু জুটবে না। তাই এখন চেষ্টা করছে যেন তেন প্রকারণে এই যে ছাত্রছাত্রীরা, যাদের যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেল, চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তিনি এটা বোঝাতে চাইছেন যে আমরা তোমাদের পাশে আছি। মমতা ব্যানার্জি চাকরি খায় না, চাকরি খাচ্ছে হাইকোর্ট, চাকরি খাচ্ছে সুপ্রিম কোর্ট। এটা ইনি প্রমাণ করতে চাইছেন। তিনি প্রমাণ করতে চাইছেন কোর্টের ঊর্ধ্বে তিনি, আইনের ঊর্ধ্বে তিনি। আইন তিনি রচনা করবেন, তিনি যেটা মনে করবেন সেটাই আইন হবে। এই জিনিসটা তিনি চেষ্টা করছেন শেষ মুহূর্তে করে দেওয়ার। তবে আমরা জোর গলায় বলতে পারি, মমতা ব্যানার্জি আপনি হেরে গেছেন।
আপনাকে হার স্বীকার করতেই হবে। এবং শুধু হার নয়, হয়তো আপনি এই হার স্বীকার করার যে সাহসিকতা, সেই সাহসিকতা হারিয়ে ফেলেছেন, তাই নিজেকে শেষ করে দিতেও পারেন। সেই জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন, কারণ দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে। আপনি যদি নিজে স্যালেন্ডার না করেন, আপনাকে সেন্ট্রাল এজেন্সি টানতে টানতে হিজড়াতে আপনাকে নিয়ে যাবে লকআপের, আপনাকে জেলের খানি টানাবে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এটা একেবারে পরিষ্কার। তাই দুটো রাস্তা আছে, হয় আপনি স্যালেন্ডার করুন, আর নয় নিজের জীবন নিজে দিয়ে দিন। নার্ভাস হয়ে যান এমন ভাবে যে আপনি নিজেকে ত্যাগ করুন, নিজের শরীরের যে আত্মা, সেই আত্মাকে ত্যাগ করুন। তাহলে আপনি অন্তত এইটুকু মনে করবেন যে কেউ আমাকে শাস্তি দিতে পারেনি। কিন্তু দর্শক, এক বিরল জায়গায় দাঁড়িয়ে আছে, এক সংকটময় পরিস্থিতি তৈরি করে দিয়ে গেল পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষ, যারা যে সমস্ত ছেলে মেয়েদের চাকরি গেছে, তারা যদি নিজেরা না শুধরোয়, তারা যদি নিজেরা না বুঝতে পারে যে কতটা অন্যায় কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সরকার এবং এসএসসি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো লাভ হবে না। শুধু এসএসসি নয়, এসএসসি টেট যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মমতা ব্যানার্জির নির্দেশে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সুতরাং এই সরকারকে ছুঁড়ে না ফেলতে পারলে এর থেকে বড় অপরাধ বাংলার মানুষ আর কিছু করতে পারবে না। এর থেকে বড় অপরাধ আর কিছু হবে না, যদিও মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলতে না পারে। দর্শক, আজকের এই সব থেকে বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।